হঠাৎ করেই খবর যুগের সাথে যুক্ত হতে চান অধ্যাপক ডাক্তার শাহ আলম। তাই আমরা হাজির হয়েছি অধ্যাপক ডাক্তার শাহ আলমের কাছে। তিনি কি বলবেন, কি জানাতে চান খবর যুগে যুক্ত হয়ে, তা ধৈর্য ধরে শুনুন। খবর যুগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। খবর যুগকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। টাঙ্গাইল জেলায় তথা বাংলাদেশের 14টা ভার্চুয়াল মিডিয়া আছে, এর মধ্যে খবর যুগ একটা অন্যতম। আপনি যে কথাটাই বললেন, কালিয়াতি রাজনীতি, সত্যিকার অর্থে যে আজকে বর্তমান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি নির্বাচনে আগে বা এখনও উনি উপলব্ধি করেন যে জনপ্রতিনিধি আর নেতা এক জিনিস না। জনপ্রতিনিধি হয়তো 300 লোককে 3 দিন, আর নেতা তৈরি করতে গেলে প্রতিটা উপজেলায় গ্রাম অঞ্চলে ভালো কীভাবে দলকে সুসংগঠিত করা যায়, একটা সমৃদ্ধ দল গঠন করতে সেটা যে আত্মনিয়োগ করা যায়, সেটা হলো মূল উদ্দেশ্য। আমাদের কালিয়াতি উপজেলাটা হলো 22টি জেলার একটা এন্ট্রি পয়েন্ট। আমরা যদি কালিয়াতিকে একটা সুন্দর সমৃদ্ধ করতে চাই, এখানে যদি সর্বস্তরের লোকজনকে আমরা স্বাবলম্বী এবং তাদেরকে জনসচেতনতামূলক কীভাবে রাজনীতি করলে সকল স্তরে যুব সমাজ বলেন, পেশাজীবী বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, সাধারণ মানুষ বলেন, এবং যারা আমাদের কালিয়াতিতে জনপ্রশাসন কর্মকর্তারা বলেন, এদের যে অবদান রাখার মতো স্পেস আমরা করে না দেই, তাহলে কালিয়াতি কখনো উন্নতি লাভ করতে পারবে না, এবং সেই 22টি জেলার যে এন্ট্রি পয়েন্ট, প্রবেশদ্বার, সেটা আমাদের কখনো উন্মোচন হবে না। আমরা যদি কালিয়াতিকে সুন্দর স্বাবলম্বী করতে চাই, আমি মনে করি আগামী দিনে কালিয়াতিতে এমন নেতৃত্ব গড়ে ওঠা উচিত, যে নেতৃত্বকে একটা কালিয়াতি না, সারা বাংলাদেশে একটা সঠিক দিক নির্দেশনা নিরূপণ করবেন, যার পরিপ্রেক্ষিতে মানুষ এই কালিয়াতিকে স্মরণ করবে। এরকম সারা দেশে প্রতিটি উপজেলায় যদি আমরা দলকে সুসংগঠিত পারি, তাহলে আগামী দিনে আমাদের এই রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক উন্নত শিখরে উঠতে পারবে। আমি বিশ্বাস করি বিগত দিনে যারা বিভিন্ন দলের রাজনীতি করেছেন, তাদের স্থান থেকে কতটুকু অবদান দিয়েছে সেটা জানি না, কিন্তু আমার জানা মতে এখন যদি দিন পাল্টিয়েছে, আমরা যদি সঠিক দ্বারা রাজনীতি না করি, তাহলে আমরা একদিন এই রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাব। আমাদের উত্তরসূরি যারা থাকবে, তারা কখনো এটা মনে করবে না আমাদের রাজনীতির পথ তারা সুন্দরভাবে খোলা রেখে গেছে, এবং সমৃদ্ধ, সুন্দর এবং দুর্বৃত্তপরায়ণ বাংলাদেশ গড়তে একটা সুন্দর রাজনীতির মন মানসিকতা মানুষ গড়ে তোলার কোনো বিকল্প নেই, সেটা যেই হোক। কালিয়াতির জনগণ এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের হাইকমান্ড যদি মনে করেন যে আমাদের এই কালিয়াতিকে সুন্দর সাবলীল করার জন্য একটা সুন্দর একটা দল গঠন করা উচিত, সেখানে যদি ওনারা মনে করেন, আমি বা যেই হোক, যাকেই মনে করেন, আমি মনে করি এরকম লোকদেরকে দলে সম্পৃক্ত করা উচিত, যাদের দ্বারা দল সমস্ত সমাধানের পথ খুঁজে পাবে, সকল দিক দিয়ে ফিরে পাবে। এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আর সবচেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, সেটা হলো আমার সৌভাগ্য হয়েছিল যে 1977 সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হানা বোর্ড, যেটাকে রেভারেন্ড বোর্ড থেকে অদ্যাবধি আমি এবং আমার পরিবার এই বাংলাদেশ জাতীয়বাদের সাথে ওতপ্রোত জড়িত। যখনই যেই আসে, আমার চাচা মরহুম নুরুল আহমদ সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন গঠন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সভাপতি ছিলেন হামিদুল্লাহ মোহন, উনি কিছুদিন মৃত্যুবরণ করেছেন, এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম বিন্টু ওনারা ছিলেন, এবং কালিয়াতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল আহমদ। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি সেই পরিবারের একজন সন্তান হয়ে আপনার সামনে উপস্থাপন করতে পারছি। সুন্দর একটা কালিহাতিতে একটা বাংলাদেশ জাতীয়বাদ উপহার দেওয়ার জন্য সবার মাঝকে সরাই বলুন, সবার মধ্যে আনন্দ উল্লসিত হোক। আমরা সবার আগে আমরাই গর্ব সুন্দর একটা কালিহাতি বিএনপি, এই মনোবাসনা ব্যক্ত করে আমি আপনার কাছ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।